আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব সিলেবল বা শব্দাংশ নিয়ে। সিলেবল ইংলিশ গ্রামার এবং প্রনাউন্সিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে সিলেবল বা শব্দাংশ। সিলেবল কাকে বলে? যখন কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় যতটুকু অংশ উচ্চারিত হবে ঠিক ততটুকু অংশকে সিলেবল বা শব্দাংশ বলা হয়। এখন আমরা জানব সিলেবলের প্রকারভেদ। সিলেবল হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল হচ্ছে যে ওয়ার্ডে শুধুমাত্র একটা সিলেবল থাকে তখন সেটাকে আমরা বলবো মনোসিলেবল। এজ এ এক্সাম্পল, ডগ রান। এই ডগ রান এই শব্দ দুইটা আমরা একবারে উচ্চারণ করেছি, একটা সিলেবল আছে, সে একবারে উচ্চারিত হবে, তখন সেগুলোকে আমরা বলবো মনোসিলেবল। নেক্সটে আসি ডাইসিলেবল। যে ওয়ার্ডের দুইটা সিলেবল থাকে আমরা সেগুলোকে বলবো ডাইসিলেবল। এজ এ এক্সাম্পল, বেবি ডক্টর। বন্ধুরা, বেবি ডক্টর এই শব্দগুলোকে যদি আমরা ভাঙি, এখানে দুইটা সিলেবল আসতেছে, বেবি বে বি, বে বি, ডক্টর ডক্টর। তার এই শব্দ সমূহ দুইবারে উচ্চারিত হচ্ছে, সেজন্য আমরা এগুলোকে বলবো ডাইসিলেবল। নেক্সট, ট্রাইসিলেবল হচ্ছে সেই সিলেবল যে ওয়ার্ড উচ্চারণ করার সময় যে ওয়ার্ডের 3টা সিলেবল থাকবে তখন সেগুলোকে আমরা বলবো ট্রাইসিলেবল। এজ এ এক্সাম্পল, বিউটিফুল। বিউটিফুল এবং ইয়েস্টারডে। বিউটিফুল এই ওয়ার্ডে আমরা 3টা সিলেবল পাচ্ছি, সেজন্য এটাকে আমরা বলবো ট্রাইসিলেবল। ইয়েস্টারডে এখানে আমরা 3টা সিলেবল পাচ্ছি, সেজন্য এটাকে আমরা বলবো ট্রাইসিলেবল। নেক্সট, পলিসিলেবল হচ্ছে 3-এর অধিক সিলেবল যে ওয়ার্ডে থাকবে সেগুলোকে আমরা বলবো পলিসিলেবল। ইউনিভার্সিটিতে আমরা কয়টা সিলেবল পাবো? ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি ওয়ার্ডটা উচ্চারণ করার সময় এখানে অসংখ্য 3-এর অধিক সিলেবল পাওয়া যাচ্ছে, সেজন্য এটা পলিসিলেবল। এক্সামিনেশন শব্দটা উচ্চারণ করার সময় এখানে আমরা অসংখ্য সিলেবল পাচ্ছি, সেজন্য এটা হবে পলিসিলেবল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইউসুফ ইনসাইড বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।